আজকে তোমাদের জন্য কলকাতা এবং বড়নগরের কিছু সুন্দর সুন্দর স্ট্রিট ফুডের দোকানের সন্ধান নিয়ে চলে এসেছি। তো প্রথম দোকানেই দেখতে পাচ্ছ বেশ লোভনীয় ক্রিস্পি চিকেন অ্যান্ড চিকেন লেগ, এবং সেই দোকানটা কোথায়, সেই দোকানটা কী পাওয়া যায় সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। তো হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে। তোমাদের সকলকে জানাই স্বাগত। তো এই দোকানটার নাম হচ্ছে ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি। এটা রয়েছে তোমার সিথির মোড়ের একদম কাছাকাছি, বলা যেতে পারে উদ্দীপা যে অ্যাপার্টমেন্টের তার ঠিক পাশেই। এখানে কিন্তু অনেক দিন ধরেই আমরা প্রায় খাওয়া দাওয়া করি, বলা যেতে পারে যে সপ্তাহে একদিন তো যাওয়া হয়ই এখানে। এখানকার স্পেশালিটি হচ্ছে এখানকার ওদের ফ্রাইড চিকেনের আইটেমগুলো, যেগুলো ছোটো ছোটো পকোড়া থেকে শুরু করে চিকেন পপকর্ন, চিকেন যে লেগ ফ্রাই, এই সব কিছু পাওয়া যায়। দামও কিন্তু বেশ রিজনেবল, এখানে তোমরা ট্রাই করতে পারো। নেক্সট যে দোকানটায় এলাম এটা হচ্ছে নরেন্দ্রনাথ স্কুলের উল্টো দিকে একটা দোকান, যেটা রয়েছে আলিশান। এই দোকানটা কিন্তু আগে ছিল হচ্ছে বড়নগর যে SBI ব্যাংকটা, তার ঠিক উল্টো দিকে ওরা দোকানটা এখন শিফট করেছে। এখানে অনেকেই জানো না, নতুন দোকানটা এখানে হয়েছে। খাবারের টেস্ট আর কোয়ালিটি কিন্তু একই আছে। তো আমরা সেখান থেকে অর্ডার দিলাম হচ্ছে 1 প্লেট এগ চাউমিন, যেটা দাম পড়লো হচ্ছে 50 টাকা, এবং তার সাথে 1 প্লেট মোমো, যেটা রয়েছে 60 টাকা। তো এখানকার খাবার দাবার আমরা আগেও খেতাম। এদের আরেকটা দোকান ছিল পোস্ট অফিসের সামনে, এখন দুটো দোকানই বন্ধ হয়ে গিয়ে নতুন একটা দোকান খুলেছে নরেন্দ্রনাথ স্কুলের উল্টো দিক থেকে ক্ষীরোদ মিত্র পার্ক ঢোকার মুখে এই দোকানটা হয়েছে। এখানেও বলা যেতে পারে আমরা ওই সপ্তাহে বা মাসে 2-3 বার তো যাওয়াই হয়। বিরিয়ানি থেকে শুরু করে সব রকম খাবার দাবার ওরা এখানে রাখে, দামও রিজনেবল। আর দেখতে পাচ্ছ মোমোটা খুব সুন্দর স্যুপের সাথে পরিবেশন করেছে। মোমোর ভেতরে চিকেনসও ভালো থাকে, ঠিকঠাক। তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো। দোকানটা যারা হয়তো অনেকে খুঁজে পাচ্ছিলেন, অনেকে বলছিলে, সেই দোকানটার সন্ধান দিয়ে দিলাম। পুজোর সময় অবশ্যই ট্রাই করতে পারো। আর একটা দোকান যেটা হচ্ছে রেহান রেস্টুরেন্ট। তো পুজোর সময় ঘুরতে ঘুরতে নর্থ ক্যালকাটায় যদি ভালো কোনো খাবারের জায়গা খোঁজো, তাহলে রেহান কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট। কারণ নর্থ ক্যালকাটায় অনেকগুলো ঠাকুর, খাবার দোকানও অনেকগুলো, কিন্তু রেহান তাদের মধ্যে অন্যতম। ওদের দামের সাথে সাথে ওদের কোয়ালিটি অ্যান্ড টেস্ট। সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু ছোটো, বাট এখন ওরা দেখলাম 2খানা এসি লাগিয়েছে, তো সেটা একদিকে ভালো, কারণ আগে 1খানা এসি ছিল। সিটিং অ্যারেঞ্জমেন্টটা মোটামুটি ওই 10 থেকে 15 জন হলে ঠিকঠাক থাকে। এই দেখতে পাচ্ছ, এই যে সিটটা যদি পেয়ে যাও তাহলে খুব লাকি তোমরা। তো আমরা একদিন চলে গেছিলাম, গিয়ে এখান থেকে অর্ডার করেছিলাম ওদের একটা স্টার্টার আইটেম, যেটা হচ্ছে গার্লিক পেপার চিকেন। ওই 180 টাকা মতো পড়েছিল। বেশ ভালো পরিমাণে গার্লিক ছিল, বাটার খুব সুন্দর। বেশ চিকেনের প্রিপারেশনটা খেলাম, অনেক রকম চিকেনের প্রিপারেশনই এখানে থাকে। এইটা প্রথমবার ট্রাই করলাম। আর আমরা মেন কোর্সে নিয়েছিলাম হচ্ছে পরোটা, আর তার সাথে নিয়েছিলাম হচ্ছে রেড হট স্পাইসি চিকেন। তো এরকমই মোটামুটি আমরা মিক্স করে নিই, কখনো রাইসের সাথে নিই, কখনো চিলি চিকেন বা মাঞ্চুরিয়ান এই সমস্ত নিই। তো নর্থ ক্যালকাটায় এই লোকেশনটা হচ্ছে একদম মনিন্দ্র কলেজের ঠিক পাশেই, মেট্রো স্টেশনের একদম সামনে। তোমরা এখান থেকে বিন্দাস খাওয়া দাওয়া করে মেট্রোয় উঠে বাড়ি চলে যেতে পারো। লাস্ট দিন আমরা আরেকবার গেছিলাম, তখন নিয়েছিলাম হচ্ছে আমরা ক্রিসপি চিলি মাশরুম। তো প্রথমবার ট্রাই করলাম মাশরুমটা, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে গার্নিশ করে দিয়েছে, আর টেস্টও কিন্তু দারুণ ছিল, খুব সুন্দর ওয়েল ব্যালেন্স, টক ঝাল মিষ্টি সবকটা পরিমাণ খুব সুন্দরভাবে রাখা ছিল। এখানে ছোট্ট জায়গা, কিন্তু খাওয়া দাওয়ার পরিমাণ বেশ ভালো। আর একদিন আমরা রাত্রিরে এরকম নিয়ে নিয়েছিলাম হচ্ছে পরোটা, আর পরোটার সাথে চিকেনের অন্য আর একটা প্রিপারেশন, যেটা ছিল হচ্ছে আমাদের সাংহাই চিকেন। তো মোটামুটি সবই রকম এখানে খাবার দাবার পাওয়া যায়, দামে কিন্তু বেশ ভালো এই জায়গাটা। আর কলকাতায় পুজোর সময় খাওয়া দাওয়া কিন্তু একটা খুব বড় সমস্যা, তো সেই জন্য আগে থেকে এগুলো দেখে রাখতে পারো। এই দোকানটা হচ্ছে বিবি বাজারে। আমরা যদি মোটামুটি ওই টালা ব্রিজ থেকে নেমে যদি আমরা কাশীপুরের দিকে আসি, এই দোকানটা একটা ছোট্ট ফুডকার্ট। অনেকবার যাতায়াতের পথে এই দোকানটা দেখেছি, বাট এই দোকানটা কিন্তু শো স্টপার বলা যেতে পারে। ওই আইটেমের দাম শুরু হচ্ছে মোটামুটি 15 টাকা থেকে, যেমন কফি, এবং হাইয়েস্ট দাম হচ্ছে আমার যতদূর মনে পড়ছে 99-এর মধ্যেই। এনারা পিৎজাও বানায়, এরা স্যান্ডউইচ বানায়, ম্যাগি বানায়, কফি বানায়, পাস্তা বানায়। তো আমরা অনেকবার গেছি। এটা প্রথম দিনের ভিডিও। প্রথম দিন গিয়ে আমরা অর্ডার দিয়েছিলাম একটা হচ্ছে ভেজ লোডেড স্যান্ডউইচ আর 2 কাপ চকলেট কফি। তো দোকানটা যেরকম অনেকবার দেখি, কিন্তু এই বৃষ্টির দিনে দোকানটার সাথে পরিচয় খুব ভালোভাবে হলো। দোকানটায় খাবার দাবারের টেস্ট তো ভালোই, তার সাথে সাথে এখানে দুজন যে বাবা আর ছেলে দুজন মিলে দোকানটা চালাচ্ছে রাস্তার ওপরে, খুব সুন্দর ব্যবহার এনাদের। গেলেই সঙ্গে সঙ্গে আমরা যে অর্ডারগুলো দিই, যেরকম ম্যাগি আমরা একদিন নিয়েছিলাম, পাস্তা নিয়েছিলাম, তো আজকে সেরকম অর্ডার স্যান্ডউইচ অর্ডার দিয়েছি। দেখছো স্যান্ডউইচটা ওরা পরিবেশন করছে এরকম সস, মেয়োনিজ আর চিপসের সাথে। এর দাম হচ্ছে মাত্র 50 টাকা। ভেতরে কিন্তু বেশ ভালো পরিমাণে আমাদের সামনেই ভেজিটেবলস দিল, যেরকম কর্ন রয়েছে, টমেটো রয়েছে, ক্যাপসিকাম, পেঁয়াজ, সব কিছু দিয়ে স্যান্ডউইচটা তৈরি করা হলো। আর তার সাথে আমরা একটা অর্ডার দিয়ে দিয়েছি হচ্ছে ম্যাগিটাও খুব সুন্দর করে এনারা বানান। ম্যাগি, পাস্তা প্রত্যেকটা আইটেমই ভালো। একদিন ইচ্ছা আছে এখান থেকে ট্রাই করার, এদের যে স্পেশালিটি কুল্লাক পিৎজা আছে, নর্মাল পিৎজা আছে, ওগুলোও ট্রাই করার। তো সব কটা দোকানে কিন্তু বেশ ভালো। এই দেখতে পাচ্ছ কফি, চকলেট কফি, মানে নর্মাল কফি বানিয়ে তার উপর চকলেট সিরাপ বা কখনও চকলেট ক্রাশ করে দিয়ে দেওয়া হয়।
দারুণ দোকানটা। সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু সমস্যা হতে পারে। এটা দেখছি একদিন আমরা পাস্তা নিয়েছিলাম, খুব সুন্দর করে গার্নিশ করা ছিল। মোটামুটি খাবারের কোয়ালিটি ভালোই। এই লাস্টের দোকানটা হচ্ছে আমার কাছে সবথেকে ওয়ার্স্ট দোকান। এটা স্মৃতির মোড়ে অটো স্ট্যান্ডের সামনে হ্যাপি মোমো। আমাকে খুবই আনহ্যাপি করলো। ওদের 50 টাকায় 5 পিস মোমো খেলাম, মোমোরও স্বাদ কিছু নেই, স্যুপেরও কোনো স্বাদ নেই। তো এই দোকানটা পারলে তোমরা অ্যাভয়েড করো। সব কটা দোকানই রেকমেন্ডেড, লাস্টের দোকানটা ছাড়া। দেখতে পাচ্ছ স্যুপ না জল বুঝতে পারছি না, লেখা আছে আবার আনলিমিটেড স্যুপ। তো চিকেন তো আমি 2খানা পেলাম, টোটাল 5টা মোমো আমি 2 টুকরো চিকেন পেয়েছি। তো অনেকে জিজ্ঞাসাও করছে যে এটা চিকেন মোমো তো না ভেজ মোমো। দাদার ব্যবহারটা একটু রুড ছিল। ভিডিওটা সকলকে শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।